এই তোরা জান্নাতে দিয়ে দিছি, জান্নাত তোর। কালকে থেকে হেতে আপনি মসজিদে দেখবেন না, তার হাঁটা থাকবো কিরকম। মাহফিলে আসলে কমিটিরে কইব প্লাস্টিকের কিতাছে সন্ন্যাসী আর সন্ন্যাসী, তারা যদি কেউ সালাম দেখে কেউ গুনাগারা সালাম নি না, গুনাগারা সালাম নি না, সত্যি না বলেন আপনারা বলেন, সব ছেড়ে দিবে। সে জান্নাত পাওয়াইছে, তার অহংকারে শেষ মদিনার মাটিতে। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবীজি বললেন ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আলা নবী। আল্লাহর হাবিব নবী বললেন, শুনে রাখো, আমার আবু বকরকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, আমার ওমরকে জান্নাতের টিকিট দান করেছেন, ইসলামকে আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করেছেন। আমি নবীকে দিয়ে জানিয়েছেন, আমি নবী জানিয়ে দিলাম। জান্নাতের টিকিট পাওয়ার পরে সবাই সাহাবায়ে কেরামকে আহলান সাহলান মারহাবা দিতে লাগলেন। আমরা তো কবরও যাই নাই, হাসরও যাই নাই, বিচারও হয় নাই, আমরা তো এখনো জান্নাত পাবো কি পাবো না জানি না। আপনারা তো বড় সৌভাগ্যবান, নবী বলেছেন আপনারা জান্নাতি হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আপনাদের মতো ভাগ্যবান আর কেউ বলেন, আপনাদের মতো ভাগ্যবান আর কেউ? সিদ্দিক আকবর সবার আওয়াজটা শোনার পর পরের দিন সবাই চিন্তা করছে আবু বকর সিদ্দিক হয়তো মসজিদ আর আসবে, কিন্তু দেখা যায় সবার আগে মসজিদ আবু বকর সিদ্দিক চলে আসে। সবাই জিজ্ঞেস করলো সিদ্দিক আকবর, আমরা তো নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আপনি তো জান্নাত পেয়ে গেলেন, আসলেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য আসিনি, আমি আমার মওলাকে রাজি করার জন্য এসেছি। আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, আমার তালিল সবকিছু আমার মালিককে রাজি করার জন্য।